তো গাইস আপনাদেরকে নিয়ে চলে এসেছি গ্রিন অরণ্য পার্কে, হবির বাড়ি সি স্টোর। তো এই জায়গার প্রত্যেকজন টিকিট মূল্য হচ্ছে 100 টাকা করে। তো অবশেষে আমরা ভিতরে চলে এসেছি। এটা হচ্ছে ভিতরে, এটা হচ্ছে শিশু পার্ক। আপাতত বন্ধ রয়েছে, এখন সকালে বন্ধ থাকে, বিকেলে চালু হয় এটি। তো গাইস এটা হচ্ছে শিশু পার্কের গেট জোন। এক জায়গায় দেখেন কত সুন্দর করে তারা গেটটি বানিয়েছে। আর এই জায়গায় আছে, দেখতে পাচ্ছেন প্রজাপতি আছে, তারপরে এই জায়গায় আরও অনেক খেলনা রাইড আছে বাচ্চাদের। তো এই জায়গায় টিকিট মূল্য হচ্ছে বাচ্চাদের জন্য 200 টাকা, আর বড় যারা আছে তাদের জন্য হচ্ছে মাত্র 100 টাকা টিকিট। গাইস তো আমরা আসছি গ্রিন অরণ্য পার্কে। তো এখন গ্রিন অরণ্য পার্কে এসে খুব খিদা লাগছে আমাদের, যার কারণে খাচ্ছি। এই জায়গায় আছে ক্যান্টিন, দুপুরে খাবার খাচ্ছি আমরা। এই জায়গায় যে ক্যান্টিন আছে, সব কিছু খাবার পেয়ে যাবেন, টাটকা খাবার, সাথে সাথে অর্ডার দেওয়ার সাথে সাথে রান্না করে তারপর আপনাদেরকে দেবে। তো আমরা খাচ্ছি বোনা খিচুড়ি ডিম দিয়ে। তো মামা খাবার কেমন লাগতেছে? খুব ভালো, খুব ভালো খাবারটা, খুব ভালো মামা। এখানে গরম গরম খাবার খাচ্ছি, খুব ভালো খাবার, খুব সুস্বাদু। আপনারা চাইলে এসে আরও অনেক রকমের আইটেম পেয়ে যাবেন, খেতে পারবেন। আমরা খাওয়া দাওয়া শেষে এখন আবারও বেরিয়ে গেলাম আপনাদেরকে সব কিছু দেখানোর জন্য। তো এটা হচ্ছে দেখেন লাভ আঁকানো আছে এই জায়গায়। এই জায়গায় আপনারা চাইলে ছবি তুলতে পারবেন। জায়গাটি অনেক সুন্দর, দেখতে পাচ্ছেন ভিডিওতে। দেখেন কত লোক আসছে এই জায়গায় ছবি তোলার জন্য। জায়গাটা এক কথায় খুবই সুন্দর একটি জায়গা। এটি প্রকৃতির সবুজে ঘেরা এই গ্রিন অরণ্য পার্কটি। চারদিকে সবুজ শ্যামল গাছপালা, তার মাঝখান দিয়ে রাস্তা, দুই পাশে আছে ফুল গাছ এবং বিভিন্ন রকম গাছপালা আছে। তো এই জায়গায় অনেক লোক আসে দেখার জন্য, প্রতিদিন অনেক লোক আসে এই জায়গায়। বিভিন্ন জায়গা থেকে লোকজন আসে এই পার্কটি দেখার জন্য। পার্কটিতে যদি না আসতাম আমরা, তাহলে বুঝতামই না যে আমাদের ভালুকার মধ্যে সি স্টোর হবির বাড়ি ইউনিয়নে এত সুন্দর একটি পার্ক রয়েছে। আপনারা আসলে দেখতে পারবেন এই পার্কটি কীরকম। এই জায়গায় দেখতে পাচ্ছেন রেলগাড়ি আছে, একটি রেলগাড়ি আছে, আর পাশে আছে রকেট রাইড। তা আপনারা চলেন এই ভিডিওগুলো দেখানো যাক, আপনাদেরকে চড়ে চড়ে দেখানো যাক প্রত্যেকটা রাইডে। এটা হচ্ছে সেই ট্রেন রাইড, দেখেন ট্রেনটি বুলেট ট্রেন, কত সুন্দর একটি কালার দিয়েছে এরা। আর ওইতে দেখতে পাচ্ছেন রকেট আছে, রকেট রাইড। এই দেখেন রকেট রাইড, সেই কত সুন্দর একটি কালার দিয়েছে একে। তো এই জায়গায় বিকেলবেলা লোক হয় অনেক, কিন্তু আমরা গিয়েছিলাম সকালের দিক দিয়ে, যার কারণে লোক ছিল না ততটা। গাইস এখন আমরা রকেটে উঠছি, দেখেন রকেটে উঠছি। কত সুন্দর রাস্তাঘাট, আঁকা বাঁকা রাস্তা, অনেক সুন্দর একটি ভিউ। আপনারা চাইলে আসতে পারেন সি স্টোরে গ্রিন অরণ্য পার্কে। জায়গাটা এক কথায় অনেকই সুন্দর, অনেক পর্যটক আসে এই জায়গায় দেখার জন্য। আপনারা চলে আসবেন মামা বাগিনা ব্লগস ভিডিও দেখে। এদিক দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন নদীর পাড় দিয়ে এরা কত সুন্দর বসার জায়গা বানিয়ে দিয়েছে পর্যটকদের জন্য। সুন্দর একটি মনোরম পরিবেশ যদি পেতে চান, তাহলে আপনারা চলে আসবেন মামা বাগিনা ব্লগস দেখে হবির বাড়ি ইউনিয়নের এই সুন্দর গ্রিন অরণ্য পার্কটি দেখার জন্য। দেখতেই পাচ্ছেন কত সুন্দর পাড়ে নদীর পাড়ে বসার জায়গা বানিয়ে দিয়ে, পানির মাঝখানে আবার দেখতে পাচ্ছি আমরা একটি ঘর রয়েছে।
এই জায়গায় তারা বানিয়েছে, দূরে দেখতে পাচ্ছেন একটি সুন্দর একটি ব্রিজ বানিয়েছে। ব্রিজটা এক কথায় খুবই ভালো একটি ব্রিজ, সুন্দর দেখা যায়। এই জায়গায় চাইলে আপনারা মনের মতো ছবি তুলতে পারবেন। এটা হচ্ছে ব্রিজ, নিচে আছে হচ্ছে আপনার পানি। ওই দূরে যে জায়গাটা দেখা যাচ্ছে ওই জায়গা থেকে আপনারা চাইলে বোট ভাড়া নিয়ে এই জায়গা দিয়ে ঘুরতে পারবেন নদীতে। অনেক বড় এরিয়া দেখেন, ওই এই লোক আসছে দেখেন, দেখেন বোট দিয়ে ঘুরছে লোক। আর এই জায়গায় দেখেন মাছ আছে, মাছ এই জায়গাতে সাপও আছে। এই যে আর দেখেন এরা বোট দিয়ে ঘুরছে এই জায়গায়। আপনারা চাইলে আইসা ঘুরতে পারবেন বোট দিয়া। আর এই ব্রিজটা দেখেন অনেক সুন্দর একটি ব্রিজ এই জায়গায়। মামা, এই জায়গার সৌন্দর্যটা আপনার কাছে কিরকম লাগলো? এই জায়গায় সৌন্দর্যটা খুব ভালোই লাগছে, খুব সুন্দর পরিবেশ, সব দিক দিয়ে ভালো লাগছে। আপনারা চাইলে আসবেন, বেশি বেশি করে আমাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করবেন। আর বেশি বেশি মামা, আপনার কাছে কিরকম লাগলো? অসংখ্য সুন্দর লাগছে যে এই প্রথম আমি এই পার্কে আসলাম। যদিও আমার বাড়ি ফুলবাড়িয়া থানা, ওইখানে আমাদের একটা পার্ক আছে, কিন্তু এরকম মনোরম পরিবেশ নাই, হয়তো আস্তে আস্তে হয়ে যাবে। তবে এটা স্বয়ংসম্পূর্ণ একটা পার্ক। এইখানে আসার পরে আসলে আশ্চর্য হয়ে গেছি, না আসলে এটা বিশ্বাস করা যাবে না। এক কথা, আপনি আসলে বুঝতে পারবেন। যদিও আরও কিছু বলতে চাই তাহলে এটা আপনারা বিশ্বাস করতে পারবেন না। আর দেখলে আরও অনেক কিছু দেখার জন্য বাকি রয়ে গেছে, হয়তো আমাদের আরও ঘন্টাখানিক সময় লাগবে। আমাদের সাথে থাকুন, আমরা আরও ঘন্টাখানিক পরে আরও কিছু ভিডিও দেবো আপনার। ভালো থাকবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন সেই ব্রিজটির ফুল ভিউ কত সুন্দর। উপরে আছে একটি চিল, আর ব্রিজটির কালারটা এমনভাবে করা হয়েছে, মানে খুবই একটি সুন্দর একটি কালার হয়েছে কালারটি। এই জায়গায় এসে আপনারা খুবই শান্তি পাইবেন। জায়গাটা খুবই ঠান্ডা একটি জায়গা, নিচে আছে পানি। আর ওই পার থেকে আপনারা চাইলে বোট ভাড়া নিয়ে ঘুরতে পারবেন। এই জায়গায় রাস্তাগুলো বানিয়েছে একদম খুবই সুন্দর করে, চারধারে দেখতে পাচ্ছেন ঘাস আছে। আর ওই জায়গায় একটি সোনালী হাঁস রয়েছে। তো এই যে সিঁড়িটি দিয়ে নামলে আপনারা দেখতে পারবেন সামনে কিছু পানির উপরে কিছু ঘর রয়েছে, যা দেখতে খুবই সুন্দর লাগে ঘরগুলা দেখতে। এই হচ্ছে সেই পানির উপরে ভাসমান কিছু ঘর, যে জায়গায় কাজ চলতেছে এখন। এই জায়গায় লোক যাওয়া নিষেধ। আর চার সাইডে আছে বসার মতো জায়গা, খুবই সুন্দর একটি জায়গা। আপনারা চলে আসবেন মামাবাগিনা ব্লগস ভিডিও দেখে এই জায়গায়। আর নতুন নতুন ব্লগ পেতে চাইলে কমেন্ট করে জানাবেন, আমরা খুবই তাড়াতাড়ি নতুন ব্লগ দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে। দেখেন কত সুন্দর একটি পরিবেশ এই জায়গায়, কাজ চলতেছে দেখতে পাচ্ছেন আপনারা। এটা হচ্ছে শিশুদের খেলাঘর। এই জায়গায় গাড়ি আছে অনেক মডেল, অনেক ডিজাইনের পুতুল গাড়ি, কার আছে। তো এই জায়গায় আসলে শিশুরা অনেক ভালোভাবে খেলতে পারবে এই জায়গায়। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী ব্লগের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বা পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।